আমরা চাই বিগত দিনের যে সালাউদ্দিন ভাইয়ের যে কুকর্ম করেছে বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবলের যে অবনতি হয়েছে তার একটা সুরা দরকার। এবং আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এই আন্দোলনকে আমি মনে করি যে একটা সুফল বয়ে আনবে, এই চেষ্টা থাকবে এবং আমরা আগামীতে বাংলাদেশের ফুটবল সুন্দরভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা করব। সবাই এখানে পদত্যাগ করতে হবে। ঠিক ঠিক, ধন্যবাদ। ঢাকা শহরে মাঝে মধ্যে লিগ হয়, মাঝে মধ্যে হয় না, সারা বাংলাদেশে কোনো ফুটবল নেই। এই জন্য আমি একজন ফুটবলার হিসাবে আমি ওনার এবং ওনার সাথে যত মেম্বার আছে সবার পদত্যাগ চাই। আজকের ফুটবলের যারা ফুটবল চালাচ্ছে তাদের কোনো অবস্থান নাই। এখন একমাত্র শুধু সময়ের দাবি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মকর্তা সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশের ফুটবলকে 16 বছর সে প্রতিবার বলে আমি এইবার নির্বাচন করব, লাস্ট আমার একটা সুযোগ দাও। সে সুযোগ পাওয়ার পরে সে আবার সুযোগ চায়, পরপর 5 বার সে এখন 4 বার 14 বছর পরে আবার সে 16 বছর পরে আবার 4 বছরের জন্য নির্বাচিত হতে চায়। সে কি দিয়েছে ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। ফুটবলের আজকের যে লজ্জা, ফিফার স্যাংশন, ফিফা কর্তৃক জেল সাসপেন্ড, 2 বছরের সাসপেন্ড, সালাম মুর্শিদির এগেইনস্টে 15 লক্ষ টাকার জরিমানা, এই নেককার ঘটনা এই পৃথিবীতে বাংলার ফুটবলে কোনোদিন ঘটনা ঘটে নাই। এই সালাউদ্দিন সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট হিসেবে সব দায়িত্ব ওনার, সবকিছু হিসাব দিতে হবে। 14 বছর কি করেছে, টাকা পয়সা সবকিছু হিসাব দিয়ে তাকে যেতে হবে, শুধু পদত্যাগে নয়। তার বিরুদ্ধে দুদকে মামলা আছে, মামলা উইথড্র করে আবার তার বিরুদ্ধে মামলা সোচ্চার করতে হবে। ক্রীড়া উন্নয়ন পরিষদ, ক্রীড়া পরিষদের এই ঢাকা স্টেডিয়ামের সংস্কার কাজের 3 বছর ধরে সংস্কার করতে অগাধ টাকা দুর্নীতি যখন ফুটবল ফেডারেশন থেকে যখনই যাইতো ক্রীড়া পরিষদের মাঠ পরিদর্শন করতে গেলেই কর্মকর্তাদের 5 লাখ 10 লাখ বিস্তার করে কন্ট্রাক্টর বিদায় করে দিত। এই যে দুর্নীতি, এই সালাউদ্দিন সাহেব কোনো খবর রাখতেন না, কোনো হিসাব রাখতেন না। এইটা দায়িত্ব সালাউদ্দিন সাহেবের। 16 বছরের ক্ষমতায় ছিল। আমরা 2003-এ সাব চ্যাম্পিয়ন হয়েছি আমিনুরের নেতৃত্বে। তারপরের থেকে ফুটবল 14 বছরে সাবের ফাইনাল খেলতে পারে নাই। আমরা ধিক্কার দেই, একটা বছর শুধু ফাইনালে খেলেছে 2022-23-এ, কিন্তু তাদের আর কোনো সফলতা নাই। আমরা ভুটানের নিচে এখন, যেই ভুটানকে আমরা 8 গোল 10 গোল দিতাম, আমিনুর আছে, সাব্বির আছে, আমরা সবাই জানি। আমাদের পায়ে ধরতো সবাই আসে যে ভাই আর গোল দিস না, কিন্তু এখন আমরা মালদ্বীপ, ভুটান সবার নিচে। আমরা এই ফুটবল আমাদের কোথায় যাবে? কবে এশিয়ান গেম খেলবো, কবে সাপ খেলবো, কবে সার খেলবো, কোনো নিশ্চয় নাই। মহিলা ফুটবল নিয়ে যে কলঙ্ক, মহিলা ফুটবল সাব ফুটবলের চ্যাম্পিয়ন আসছে, চ্যাম্পিয়ন আসার পরে তারা অলিম্পিকে যেতে পারে নাই। কেন? ওরা বলছে টাকার জন্য পাঠাতে পারে। কিন্তু সাব ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পরে লাখ লাখ কোটি কোটি টাকা স্পন্সরের আত্মসাৎ করেছে। এটা জবাব দিতে হবে। মহিলা ফুটবলের খাওয়া নাই, মহিলা ফুটবলাররা প্রতিদিন ভালো খাওয়ার জন্য আন্দোলন করতো। তারা তাদের মাসিক চাঁদা, মাসিক বেতন পেত না। এই বেতন এবং খাওয়ার জন্য এখানে আন্দোলন করছে বিদায় এই মহিলা টিমকে অলিম্পিকে পাঠায় নাই। এই দায়িত্ব কার? সালাউদ্দিন সাহেবের। এই দায়িত্ব এটা মন করতে হবে। প্রতিদিন পাঙ্গাস মাছ, বাজে নিম্নমানের খেলা খাওয়া খেয়ে মহিলা ফুটবলার সাব চ্যাম্পিয়ন করেছে। সাব চ্যাম্পিয়ন বিদেশি কোচ আমাদের দেশে প্রো কোচ, আমাদের দেশীয় কোচরা অনেক উন্নত মানের কোচ, তারা প্রো কোচ, দাড়ি কোচ। আমাদের মারুফুলা, টিটু, আলফাজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সভাপতি কাজী সালাউদ্দিন, তিনি বারংবার প্রতিবারই বলেন যে আমি আর নির্বাচন করবো না। বাট দেখা যায় দিন শেষে তার যে নেত্রী ছিল হাসিনা, তার দোহাই দিয়ে তিনি বারবার নির্বাচন করেছেন। এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে যেভাবে প্রতারণা করে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, ঠিক সালাউদ্দিন একই রকম ভাবে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার যে বানানো আজ্ঞাবহ ডিএফএর যে কাউন্সিলর রয়েছে তাদেরকে দিয়ে তিনি
নির্বাচন করে বারবারই দেখা যায় যে টাকার বিনিময় নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই কাজী সালাউদ্দিন সাহেব, আপনারা যারা এই স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা আপনি যে ফেডারেশন দখল করে বসে আছেন, আপনি বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন। জনগণ কি চায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলাররা কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলের সংগঠক বৃন্দ কি চায়, আপনি সেটা অনুধাবন করেন। কারণ ইতিমধ্যে গত 15 বছর আপনি যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি হয়তোবা আপনার নেতৃত্ব স্বৈরাচারের দোহাই দিয়ে বারবার বেঁচে গেছেন। এইবার কিন্তু আর কোনো সুযোগ নাই। এইবার আপনাকে ভালো করে পাকড়াও করা হবে। যারা ফুটবলের উন্নয়ন করতে আসেননি, এসেছেন আপনাদের পকেট ভর্তি করতে। কারণ আমরা যখন খেলেছি তখন থেকে দেখেছি যে যখনই কোনো স্পন্সর আপনাদের স্পন্সর করতে আসে, আগে নাকি আপনার পকেটে অর্ধেক টাকা দিয়ে দিতে হয়, যদি না দেয় তাহলে নাকি স্পন্সরশিপ হয় না। এবং যার কারণে বাংলাদেশের ফুটবলে কোনো পার্মানেন্ট কোনো স্পন্সর ছিল না, এখন পর্যন্ত নাই। এবং আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেন। আপনি বলেন কি যে 22 সালে নাকি বিশ্বকাপ ফুটবল খেলবে কাতারে, বলছিল না ভাই? আপনারা সবাই সাথে সাংবাদিক ভাইরা, এটা পাগলের প্রভাব ছাড়া আর কিছু ভাই বলেন তো? যেখানে আমরা সাব ফুটবলে আগে এক সময় আমরা বলতে পারতাম যে না, বাংলাদেশ ফুটবল টিম সাব ফুটবল মানে ফাইনাল খেলবে, কিন্তু গত 15 বছর ধরে বলেন তো আপনারাই যে বাংলাদেশ ফাইনাল খেলছে কিনা? কোনো ফাইনাল খেলেন এবং বলতে পারেন না সাহস করে যে আমরা ফাইনাল খেলবো। এই যে দুর্নীতি, এই দুর্নীতির প্রত্যেকটি হিসাব কাজী সালাউদ্দিন সাহেব আপনাকে দিতে হবে। আপনি যতই আপনার এই আজ্ঞাবহ কাউন্সিলরদেরকে দিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছেন, এই কাউন্সিলররা কেউই আপনাকে ভোট দিবে না। কারণ তারা জনগণের পালস বুঝে, তারা ক্রীড়াঙ্গনের যারা ফুটবলের সাথে জড়িত রয়েছেন তাদের পালস বুঝে। তাই আমি অনুরোধ করবো আপনার কাছে, সময় থাকতে আপনি ফিফার যে নিয়ম রয়েছে সেটা রক্ষা করে স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং নিয়মতান্ত্রিক ভাবে আমাদের যে ক্রিয়া উপদেষ্টা রয়েছে তার সাথে বিস্তারিত কথা হয়েছে। নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে পরবর্তীতে আমাদের নতুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গত 17 বছর ধরে মাঠের যারা ক্রীড়া সংগঠক, যাদেরকে আপনি বঞ্চিত করেছেন টাকার বিনিময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে, যাতে তারা কেউ নির্বাচন করতে না পারে, কোনো প্যানেল দিতে পারে না, আগেই পদত্যাগ হয়ে গেছে, সবার আগেই সরে গেছে। কারণ ওই যে আপনাদের গডফাদাররা রয়েছিল, কি কি নাম জানি আছে ফুটবলের, কি সালমান রহমান, তার অবস্থা দেখেন, হাজার হাজার কোটি টাকার মালিক একটা মুরগির খোঁজও পায় না লুকানোর জন্য। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনারা প্রভাব খাটিয়ে ফুটবল ফেডারেশনে ডমিনেট করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আর কোনো সুযোগ নাই। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ করা হবে না, কোনো রাজনৈতিকরণ করা হবে না। আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, যাদেরকে দিলে যারা লিটারালি বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাবে, দলমত নির্বিশেষে আমরা সেই ধরনের সংগঠন দিয়ে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন সাজাতে চাই। সেটা আমি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে তার কাছে বিনীত অনুরোধ করছি যে আপনি বাংলাদেশের এই যে লিজেন্ড ফুটবলাররা রয়েছে এখানে আমার সাথে দাঁড়িয়ে, ক্রীড়া সংগঠনরা রয়েছে, আপনি অতি দ্রুত সময়ের ভিতরে আপনি সকলের সাথে বসে আলোচনা করে কিভাবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করতে পারি, সেদিকে আপনি নজর দিবেন। এবং এই যে দুর্নীতিবাজ সালাউদ্দিন সহ সকলে তারা যাতে দ্রুত
পদত্যাগ করে, যেহেতু আমরা জানি যে আগামী অক্টোবরে একটি নির্বাচন রয়েছে, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বন্যা এবং বাংলাদেশের যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে আমরা আবার স্টেবল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি, এই বিষয়গুলি বিবেচনা করে আমার কাছে মনে হয় যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরো কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা ক্রীড়া সংগঠন রয়েছে, যারা খেলোয়াড় রয়েছেন, তারা আরো বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কিভাবে সাজাতে পারি, সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাআল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা একটি কথা বলতে চাই। সালাউদ্দিন সাহেব, অনেক হয়েছে। আপনাকে দেখে আমরা যখন খেলতাম তখন হয়তো বা ভেবেছিলাম যে আপনি ফুটবলারদের কষ্ট বুঝবেন, কিন্তু আপনি সেই দিকে যান নাই। আপনি গিয়েছেন ওই চেয়ারের দিকে, স্পন্সরদের কাছ থেকে যে টাকা আসবে সেই পকেট ভরে আপনি স্বাচ্ছন্দ্যে থাকবেন। এভাবে আপনি বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করে ফেলেছেন। এই ফুটবলকে বাঁচানোর দায়িত্ব শুধু আপনার না, বাংলাদেশের সবার। তো বাংলাদেশের স্পোর্টসের ক্রীড়াবিদরা যেটা চায় আপনি সেটা ফিল করার চেষ্টা করেন, না হলে এই ক্রীড়াঙ্গনের লোক দ্বারাই আপনি লাঞ্ছিত হবেন। কারণ বাংলাদেশে আমরা চাই যাতে সুন্দরভাবে একটি ফেডারেশন গঠন করে বাংলাদেশের ফুটবল যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সালাউদ্দিনকে আমরাই এনেছিলাম ফুটবলে, আমরা আনতাম না, কারণ আমরাও ভেবেছিলাম যে একজন নাম করা ফুটবলার সে হয়তো নাম করা সংগঠক হবে, কিন্তু সেটা সে হতে পারে নাই। আমরা যদি দলীয়করণ করতাম তাহলে আবাহনী ক্লাবের সেক্রেটারি হারুনুর রশিদ আওয়ামী লীগের এমপি ছিল, ক্রীড়া সম্পাদক ছিল, আমরা তাকে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক করেছিলাম, কারণ আমরা সেটা বিশ্বাস করতাম। আমাদের আমলে কোনো দলীয়করণ ছিল না, কিন্তু এই ক্রীড়াঙ্গনে ছোট থেকে এই ক্রীড়াঙ্গনের সাথে আমরা জড়িত। আজকে এই সমস্ত আমরা খেলেছি, একসময় অর্গানাইজ করেছি। আজকে আমরা যখন ছিলাম ফুটবল কোথায় ছিল, আর এখন ফুটবল কোথায় নিয়ে গিয়েছে। আজকের এখানে যারা নক্ষত্র হিসেবে দাঁড়িয়ে আছে ফুটবলের, তাদেরকে নিয়ে এক সময় কাজ করেছি। আজকে সেই সময়ের কি অবস্থা ছিল, এই সাব্বিরকে যখন নিয়ে মোহামেডানের দলনেতা হিসাবে আমি ইরানে গেলাম, সেই সময় তোমরা কত গোল দিলে ওদেরকে? 8 গোল না 9 গোল দেওয়া হলো মালদ্বীপ ইসেকে, ভুটানকে। বলে যে এইরকম একটা প্লেয়ার আমাদেরকে দিয়ে দেন, মালদ্বীপকে। আজকের এই অবস্থা, আজকে শ্রীলঙ্কা, আজকে নেপাল কোথায় ছিল, আজকে কোথায় আসছে এই ধরনের অথর্ব। আজকে সালাউদ্দিন এবং এই সুযোগ নিয়ে আরেকটা হলো বর্ণচোরা সালাম, মনে আছে? সালাম মুর্শিদি মনে একেবারে রিজাইন করছে, বাট আর রিজাইন তো এত পরে করছো কেন, আরো আগে করা উচিত ছিল। আরেকটা কথা বলতে চাই, দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। অবাঞ্ছিত, যেখানে পাওয়া যাবে তাকে ধরে 2-4টা দিয়ে তারপরে পুলিশের কাছে দেবে। একটা দুর্নীতিবাদ